65,47,00,000 5 বছরে। হ্যাঁ, মাত্র 5 বছরে মমতার সরকার উকিল ফি বাবদ খরচ করেছে 65 কোটি টাকারও বেশি। আরটিআই এর মাধ্যমে এবার ফাঁস হয়েছে এই বিস্ফোরক তথ্য। 2019-20 থেকে 2023-24 পর্যন্ত মমতা সরকারের আইনি লড়াইতেই উড়ে গেছে কোটি কোটি টাকা, আর সেটাও বাংলার সাধারণ মানুষের পকেট থেকে। আর 2024-25 সালের হিসেব ওটা এখনো বাকি। সেটা যোগ হলে মোট খরচ দাঁড়াবে 75 থেকে 100 কোটি টাকায়। এই টাকায় কত স্কুলের বেঞ্চ হতো জানেন? কত রাস্তা মেরামত হতো? কতটা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার কেনা যেত? কিন্তু না, মমতার সরকার সেই টাকা খরচ করেছে নিজেদের দোষ ঢাকতে, তদন্ত আটকাতে, চোরেদের বাঁচাতে। তবু এটাই পুরো হিসেব নয়। আরটিআইতে সব খরচ ধরাই পড়েনি। সুপ্রিম কোর্টে মিসেলেনিয়াস কস্ট নেই। রাজ্য সরকারের অধীন কোম্পানি, কমিশনের দলিল ও ম্যানেজমেন্ট খরচ নেই। আর বড় বড় আইনজীবীদের মোটা ফি কোথাও উল্লেখ নেই। তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার নিজেই স্বীকার করেছেন, গত 5 বছরে মাত্র 2 জন উকিলকেই রাজ্য সরকার দিয়েছে প্রায় 30 কোটি টাকা। একজনকে 22 কোটি, আরেকজনকে 7.8 কোটি। কয়েক মাস আগেই ফেসবুকে ফাঁস হয় আরও এক তথ্য। 2024-25 অর্থবর্ষে সুপ্রিম কোর্টে এমন 14 জন উকিলের পিছনে খরচ 7,06,91,248 টাকা, মানে 7 কোটি টাকারও বেশি। আর কলকাতা হাইকোর্টে উকিল ভাড়া করতে খরচ 15,65,44,963 টাকা, মানে প্রায় 16 কোটি টাকা মাত্র এক বছরে। যেখানে হাসপাতাল চালানোর টাকা নেই, দিয়ে দেবার টাকা নেই, সেখানে আদালতের নাটক চালানোর টাকা অফুরন্ত মাননীয়ার। তৃণমূল সরকার গরিবের ঘাম ঝরানো টাকা খরচ করে উকিলদেরকে রাজা বানাচ্ছে আর নিজে চোরদের বাঁচাচ্ছে। তবে 26-এ বাংলার মানুষ তাদের কষ্টের টাকার হিসেব সুদে আসলে বুঝে নেবে মাননীয়া। তৈরি থাকুন, সময় আসন্ন। বন্ধুরা, এই সমস্ত নিউজ পুরো বাংলায় ছড়িয়ে দাও।